হাই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করেছি আমি রাত্রে থেকে। এখানে আমি একটু লেখাপড়া করেছিলাম। আর এই যে টিভিতে দেখতে পাচ্ছেন যে পর্তুগালের খেলা চলছে, বাট খুবই দুঃখজনক যে পর্তুগাল হচ্ছে স্পেনের কাছে 1 গোলের জন্য হেরে গিয়েছে। আর এদিকে লিও আমার পাশে। পরে আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলায় নাস্তা করার পরে আমি বাসা থেকে ঝটপট করে বেরিয়ে যাই, কারণ আজকে আমার হচ্ছে একটু পড়া ছিল বাইরে, একটু মানে বলতে পারেন ওরিয়েন্টেশন এই টাইপের কিছু। যেহেতু পড়া এখন পর্যন্ত শুরু করিনি, বাবা হচ্ছে গাড়ি নামিয়েছে। আর এদিকে এত পরিমাণে বৃষ্টি সকাল থেকে, টানা 2 দিন ধরেই হচ্ছে এমন আবহাওয়া, বৃষ্টি আর বৃষ্টি। পরে আর কি করব, রাইয়ানেরও যেহেতু পরীক্ষা আছে, তো এর মধ্যে তো রিক্সায় ওকে দিয়ে আসতে পারবো না, কারণ এইদিকের রাস্তা এত পরিমাণে কাদা। পরে হচ্ছে ওকে বাবা আগে দিয়ে আসে, তাতেও ওর কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে। আর এটা কিন্তু এখানে মেলা হচ্ছে, আপনারা জানেন, বরিশালে যে বাণিজ্য মেলা হচ্ছে কালেক্টরেট স্কুলের সামনে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে রাস্তার কি একটা বিচ্ছিরি অবস্থা। এখানে আমি আমার কোচিং সেন্টারে চলে আসি, যেহেতু অন্যান্য মেয়েরা ছিল, ভালো মতো ভিডিও করতে পারিনি। এরপরে বেশিক্ষণ ক্লাস হয়নি, আজকে একটু জাস্ট ওরিয়েন্টেশন, যেহেতু এই টাইপের আর কি একটু কথা টথা হয়েছে। এই রেজাল্টের পর থেকে ইনশাল্লাহ পড়া শুরু হবে। পরে হচ্ছে বাবা আমাদেরকে নিতে আসে। আর এদিকে হচ্ছে স্যার হচ্ছে আমাদেরকে খাওয়ার জন্য কিছু দিয়েছিল, আমি যেটা খাইনি। এখানে একটা রোল ছিল এবং একটা কোকাকোলা ছিল, বাসায় এসে খেয়ে নিই। পরে আর ব্লগ করিনি। সন্ধ্যাবেলায় আম্মুকে দেখছিলাম নুডলস দিয়ে আর চিকেন দিয়ে কী জানি হচ্ছে একটা বানাচ্ছে। পরে আম্মুকে জিজ্ঞেস করার পরে শুনলাম যে এটা নাকি নুডলস পিৎজা টাইপের কিছু। যেহেতু এটা হচ্ছে চিজই বেশি লাগে, আর আমাদের বাসায় যেহেতু চিজের পরিমাণটা কম ছিল, যার কারণে আর কি এটা বেশি বোঝা যাচ্ছে না। বাট মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা যদি চান আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব কিভাবে আমরা হচ্ছে নুডলস দিয়ে পিৎজা বানিয়েছি। খেতে কিন্তু সেই লেগেছে আমার কাছে। বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। এগুলোকে আম্মু হচ্ছে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছিল। আর অন্যদিকে হচ্ছে বাবা হচ্ছে এক জায়গা দিয়ে কাঁঠাল গিফট পেয়েছে না কিনে এনেছে, আই ডোন্ট নো। আমি এখানে দেখলাম যে বাসায় কাঁঠাল আনা হয়েছে অনেক বড় বড়। আর এখানে ছোট ছোট আম আর অনেক বড় সাইজের প্রায় 10 কেজির মতো আম ছিল, যা অবশেষে খেতে খেতে খাওয়া হয়ে গিয়েছে। এটার নাম মেবি হাড়ি ভাঙা। তো আজকে আমি বেশিক্ষণ ব্লগ করতে পারিনি, অনেক ছোট একটা ব্লগ হয়েছে। এই হচ্ছে লিও ঘুমাচ্ছে এখানে। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।